প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 6 এর আলোচনা। তো এখানে যা রয়েছে তা হলো ডোম ম্যানিপুলেশন। তো ডোম ম্যানিপুলেশনটা কি? যেমন একটা ওয়েব পেজ যখন আমরা ব্রাউজার দিয়ে ওপেন করি, সেই ব্রাউজার ইন্টারনালি একটা মডেল দাঁড় করায়, যেটাকে বলা হয় ডোম, যাকে বিস্তারিতভাবে ডকুমেন্ট অবজেক্ট মডেল বলা হয়। এই যে মডিউলটা, এই মডিউলটা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করা যায় এবং ম্যানিপুলেশন করা যায়, এবং অ্যাক্সেস এবং ম্যানিপুলেশনের মাধ্যমে একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা যায়। অর্থাৎ একটা ওয়েব পেজের যে কন্টেন্ট থাকে, স্টাইল থাকে, স্ট্রাকচার থাকে, সবই এই ডুম ব্যবহারের কারণে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডুমকে অ্যাক্সেসের মাধ্যমে এবং ম্যানিপুলেশনের মাধ্যমে চেঞ্জ করা যায় উইদাউট রিলোড দ্য পেজ, মানে কোনো ধরনের পেজ রিলোড করা ছাড়াই। তাহলে ডোমটা কি? এখানে আমরা জানি ডোম, যাকে ব্রডলি ডকুমেন্ট অবজেক্ট মডেল বলা হয়, ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস ফর HTML অ্যান্ড XML ডকুমেন্টস। অর্থাৎ এটা কেবলমাত্র HTML এবং XML এর জন্য একটা প্রোগ্রামিং ইন্টারফেস, যার মাধ্যমে কি করা হয়, এটি মূলত একটা ব্রাউজার তার ইন্টারনালি একটা ট্রি স্ট্রাকচার দাঁড় করায়, যে ট্রি স্ট্রাকচারটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানিপুলেট করা হয়। তো আমরা যদি এখানে যাই, আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে H1, তার আইডি হলো টাইটেল, এবং তার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড নামক একটা কন্টেন্ট রয়েছে। তো এটা যদি আমরা একটা ওয়েব পেজে আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা বাক্য বড় আকারে, মানে একটা হেডিং আকারে দেখাচ্ছে। তো ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডোম দিয়ে যা করা হয়, যেমন এখানে লেখা হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্টটা মূলত এখানে যেহেতু বলা হচ্ছে একটা অবজেক্ট মডেল, অতএব ডকুমেন্ট হলো মূলত একটা অবজেক্ট। এই অবজেক্টের এবং পুরা পেজটাকে ডকুমেন্ট বলা হয়। পুরা HTML পেজটা মূলত এখানে ডকুমেন্ট হিসেবে, মানে একটা অবজেক্ট হিসেবে রিপ্রেজেন্ট করছে। তার একটা মেম্বার হলো গেট এলিমেন্ট বাই আইডি। এই গেট এলিমেন্ট বাই আইডির কাজ হলো যে এইখানে কোন এলিমেন্টটাকে আমি ব্যবহার করে বা কোন এলিমেন্টটাকে আমি ম্যানিপুলেট করব বা অ্যাক্সেস করব সেটা। তো যে এলিমেন্টের আইডি টাইটেল, সেই এলিমেন্টটাকে আমি গেট করতেছি, এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এবং সেটা গেট করার পরে ডট ইনার HTML এ আমরা ইনার HTML এ যা লিখবো তা হলো ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ তাহলে এইখানে যা দাঁড়ায় যে আমাদের এইখানে ছিল হ্যালো ওয়ার্ল্ড, এবং আমরা যদি জাভাস্ক্রিপ্টে এই প্রোগ্রামটা এই লাইনটা রান করি, তাহলে এইখানকার কন্টেন্টটা চেঞ্জ হয়ে এই কন্টেন্টটা চলে আসবে। তাহলে আমরা দেখা যাচ্ছে কি যে ডোমের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোড লিখে আমরা একটা HTML এর কন্টেন্টকে চেঞ্জ করে ফেলতেছি। তো আউটপুটে যা আসবে তা হলো এরকম দেখাবে যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, এটা দেখাবে। তো আমরা যদি এটা রান করি, এটা আমরা ইচ্ছা করলে রান করতে পারবো। তার আগে আমাদের মডিউলে প্রবেশ করে নেই। আমাদের মডিউল হলো 6 নাম্বার মডিউল। 6 নাম্বার মডিউলে আমি যাই, যাওয়ার পরে এখানে আমি কিছু কাজ করে রেখেছি। এখানে টাইটেলটা হলো ডোম, তারপরে এইখানে যদি আমরা এই কোডটা ওইখান থেকে কপি করে নিয়ে এসে এটা যদি এখানে রান করি, আমরা এইটাকে, এই কোডটাকে যদি এখান থেকে কপি করে নিয়ে যাই, যে যদি আমি এইখানে, আমরা কোথায় গেলাম, জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এইটা হলো এই এরিয়ার ভিতরে আমি যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো। তাহলে এখানে যদি রান করি, আমার এই যে H1 এর যে কন্টেন্টটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটুকু আমি ডিলিট করে দিই, চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে লাইভে আগে থেকে যাওয়া আছে, আমরা যদি এটাকে রিফ্রেশ দেই, এটাকে বাদ দিয়ে আমরা নতুন করে লাইভে আসি, গো লাইভ, তাহলে দেখা যাচ্ছে কি যে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, এই কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। কিসের কারণে? জাস্ট এটার কারণে ফিজিক্যালি দেখা যাচ্ছে যে এখানে এটা হ্যালো ওয়ার্ল্ড,
কিন্তু যখনই আমি এই স্ক্রিপ্টটা রান করছি তখন কিন্তু এটা কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হলো যে এটা ডাইনামিক হয়ে গেল, অর্থাৎ ডোম ব্যবহারের কারণে আমি আমার ওয়েব পেজের কন্টেন্টকে ডাইনামিক করতে পারছি এবং আমি চেঞ্জ করতে পারছি। আমরা যদি এখানে আবার যাই, যে যদি রিফ্রেশ দেই, তাহলে এটা থাকছে, কারণ এই কোডটা আমি পার্মানেন্ট ভাবে আমার এখানে সেট করে ফেলেছি। তো আমি এটাকে পার্মানেন্ট ভাবে এখানে না রেখে আমি যদি এটাকে ক্রস দিয়ে এখন যদি দেখি, তাহলে আমার আগেরটাই চলে আসছে। এখন আমি F5 দিয়ে আমার কনসোলে যাব, যে কনসোলে আমি রান দিব। কনসোলে রান দিলে যে কি হয়, এখানে আমার এটা চেঞ্জ হয়ে গেল। এই যে কনসোলে এটা রান করছি, এখানেও আউটপুটটা দেখাচ্ছে, বাট এখানেও এটা আসছে। আবার রিফ্রেশ দিলে আগের জায়গায় চলে যাচ্ছে, এখানে কিছুই নাই। আবার যদি আমি একটু খেয়াল করো, আবার যদি এটাকে এন্টার দিই, এখানে আবার এটা রান হয়ে আউটপুট দেখাবে, প্লাস এখানেও দেখাবে। তো এইভাবে আমরা ডোম ব্যবহার করে যে কোনো কন্টেন্ট আমরা পরিবর্তন করতে পারবো। তারপরে বলা হচ্ছে যে ডোম ট্রি, দ্য ব্রাউজার কনভার্ট এ HTML ডকুমেন্ট ইনটু এ ট্রি স্ট্রাকচার কল ডোম ট্রি। যে ট্রি স্ট্রাকচারে কনভার্ট করে সেটাকে ডোম ট্রি বলা হয়। এবং এই ডোমের যে ট্রি স্ট্রাকচারটা, এই ট্রি আমরা বলতে আমরা জানি যে একটা গাছ, তো সেই গাছে কতগুলা শাখা পোশাখা থাকে। তো এখানে এই ট্রি স্ট্রাকচারের প্রত্যেকটা শাখা পোশাককেই বলা হচ্ছে এক একটা এলিমেন্ট, অর্থাৎ এইখানে এই ট্রি এর ভাষায় এগুলাকে বলা হচ্ছে নোড, এবং এই প্রত্যেকটা এলিমেন্টই হলো HTML এর এলিমেন্ট, যাকে নোড বলা হচ্ছে। এবং এই ট্রি স্ট্রাকচারটা এরকম, যেমন ডকুমেন্ট, তারপরে HTML, তারপরে হেড, তারপরে টাইটেল, বডি, H1, P1 এইভাবে। তো আমরা এইখানে বিভিন্ন ধরনের এলিমেন্টকে আমরা ডোমের মাধ্যমে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা সিলেক্ট করব। প্রথমে আসি আমরা সিলেক্ট এলিমেন্ট ইউজিং ডকুমেন্ট ডট বডি ডট ইনার HTML। তো এটার মানেটা কি, যে আমার ইনার HTML এ যা আছে সব চেঞ্জ হয়ে হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাবে। ডকুমেন্ট ডট বডি, বডির ভিতরে যা আছে, যত HTML আছে সব চেঞ্জ হয়ে ইনার HTML এ জাস্ট হ্যালো ওয়ার্ল্ড থাকবে। তো আমরা এটা একটু রান করি। আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে কি আছে, একটা H1 আছে, অর্থাৎ একটা হেডিং আছে। তো হেডিংটা হলো এটা, আমরা এই হেডিংটা দেখতে পাচ্ছি। আমরা যদি এই কোডটা রান করি এখানে ডকুমেন্ট ডট বডি ডট ইনার HTML, তাহলে দেখা যাবে কি আগের কিছুই থাকবে না, জাস্ট হ্যালো এই জিনিসটা থাকবে। তো আমি আর একটু অন্যভাবে দেখাই, যেমন আমি যদি এটাকে টোটালটাকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে গিয়ে যদি আমি এখানে আরেকটা লাইনে আমি যদি এই পুরাটাকে এটা বাদ দেই, তাহলে এইটুকু আমার বোঝা গেল যে আমি যখন বডির ভিতরে কন্টেন্ট, টোটাল কন্টেন্টকে চেঞ্জ করে এখানে যা দিব তাই আসবে। তারপরে তাহলে এটা দিয়ে কি হচ্ছে, এটা হলো এখানে বোঝাচ্ছে যে ডকুমেন্ট জিনিসটা কি। ডকুমেন্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। যেহেতু এটা ডট দিয়ে আমরা এগুলা মেম্বার গুলাকে ইউজ করতেছি, এই জন্য ফরম্যাট দেখে বোঝা যায় যে এটা একটা অবজেক্ট। তারপরে আমরা এটা দেখি যে এটা আসলে অবজেক্ট কিনা। ডকুমেন্ট আমরা এখানে যদি রান করি, আমরা এখানে এটাকে রান করে দেখবো যে আসলে এটা অবজেক্ট কিনা। এখানে এই যে ডকুমেন্টটা আমি যখন কনসোলে রান করছি, তখন একটা পেজ দেখাচ্ছে, একটা পেজের লিঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ এটা এই পেজ লিঙ্কের এই ডকুমেন্টটা হলো একটা ডকুমেন্ট মূলত। তো আমরা যদি এটাকে আমরা এইভাবে লিখি, টাইপ অফ দেই, টাইপ অফ দিয়ে আমরা যদি এটাকে দেখি যে আসলে এটা কি ধরনের ডকুমেন্টটা, আসলে কি কি টাইপটা কি, এখানে আমরা দেখতে পাবো যে ডকুমেন্ট হলো অবজেক্ট। ডকুমেন্টে যখন আমরা টাইপ অফ ডকুমেন্ট দিচ্ছি তখন কিন্তু অবজেক্ট দেখাচ্ছে, তার মানে ডকুমেন্ট একটা অবজেক্ট, সেটা আমরা কনসোলের মাধ্যমে প্রমাণ করলাম। তারপরে আমরা যাই যে বডির ভিতরে আমরা যেহেতু এখানে একটা লাইন লিখে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারি, তো বডির ভিতরে অনেক কিছু থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি বডির ভিতরে ট্যাগ ব্যবহার করি, ট্যাগগুলোকে ডাইরেক্ট কপি করে নিয়ে যাই, তাহলে কি হবে কিনা সেটা আমরা দেখবো। এখানে এখানে বডির ভিতরে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে আমরা এখানে এইটুকু নেই, জাস্ট এটাকে রান করি, এই লাইনটাকে রান করি।
তো এখানে লাইন রান করার পরে এটাকে দিয়ে দেই, দেওয়ার পরে আমি যদি এটা রান করি, আগে কি আছে আমার হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি বডির ভিতরে ইনার এইচটিএমএল এ একটা নতুন একটা H1 দিব, এটা দেওয়ার সাথে সাথে আমার হ্যালো হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড নাই, হ্যালো হয়ে গেছে। তার মানে কি আমার আগের যত কন্টেন্ট আছে সব চেঞ্জ হয়ে নতুন একটা, যা মানে পুরো আমি এখানে কিন্তু পুরো এলিমেন্ট ট্যাগ সহ কন্টেন্ট সহ H1 এর কন্টেন্ট সহ নিয়ে আসছি। তার মানে এটা করা যাচ্ছে। তারপরে আমরা যদি এরকম করি যে পুরা আরো কয়েকটা লাইন একত্রে যুক্ত করে এই টোটালটাকে নিয়ে যাই, টোটালটাকে নিয়ে গিয়ে যদি আমরা রান করি, এখানে কি হচ্ছে যে আমি পুরা জিনিসটাকে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যে এখানে কিন্তু ব্যাকটিক ব্যবহার করা হয়েছে, যে এটা হলো ব্যাকটিক। এই ব্যাকটিক ব্যবহার করে আমরা টোটাল HTML এর একাধিক পেজ নিয়ে যেতে পারছি এখানে ব্যাকটিক ব্যবহার করে। তো আমরা এটা মনে রাখতে হবে যে আমরা যখন একাধিক লাইন নিব তখন ব্যাকটিক ব্যবহার করব। যাই হোক, আমরা এটাকে রান করি। রান করার সাথে সাথে কিন্তু এখানে ওয়েলকাম, তারপরে এখানে জাভাস্ক্রিপ্ট ইজ অসম, এটা এটা এই মেসেজটা দুইটা, একটা হলো হেডিং, একটা প্যারাগ্রাফ আসছে। অর্থাৎ কন্টেন্ট টোটালি চেঞ্জ করতে পারি আমরা, করে আমরা নতুন কন্টেন্ট যুক্ত পারবো জাস্ট এক লাইন কোডিং এর মাধ্যমে। তারপরে আমরা যদি যাই, এইখানে যেটা করা হচ্ছে সেটা হলো যে আমরা যদি এইখানে এরকম করি যে পুরা রিডিং দ্য এক্সিস্টিং HTML, আমরা যদি ইনার HTMLটাকে রিড করতে চাই, আমরা জাস্ট বডি ডট ইনার HTMLটাকে কনসোলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি পাবো আউটপুট সেটা একটু দেখি। এখানে কিন্তু আমি টোটাল আউটপুটটা দেখতে পাচ্ছি যে আমার ইনার HTML এ কি আছে না আছে সব আমি এখানে দেখতে পাচ্ছি এই লাইনের মাধ্যমে। তাহলে ডকুমেন্ট ডট যে আমাদের ইয়াটা মানে জাভাস্ক্রিপ্টের যে কমান্ডটা সেটা হলো ডকুমেন্ট ডট বডি ডট ইনার HTML, এটা ব্যবহার করে অনেক কাজ করা যাচ্ছে। তারপরে আমরা যাই হলো, তো এটার অনেক সুবিধা, ইজি টু ইউজ, কুইকলি আপডেট দ্য পেজ কন্টেন্ট, ক্যান ইনসার্ট HTML এলিমেন্টস, useful for dynamic web page, commonly used in document object model manipulation। আর এটার কিছু অসুবিধা আছে, সেটা হলো রিপ্লেস অল এক্সিস্টিং কন্টেন্ট হোয়েন ইউজিং, যখন এটা আমরা ইউজ করি তখন পুরো কন্টেন্ট চেঞ্জ হয়ে যায়। রিমুভ এনি ইভেন্ট লিসেনার অ্যাটাচ টু রিপ্লেস এলিমেন্ট, অর্থাৎ এটা সকল অ্যাটাচ এলিমেন্ট গুলোকে এটা রিমুভ করে ফেলে। তো বেস্ট প্র্যাকটিস হলো ইফ ইউ only want to display plain text use, then এখানে বলা হচ্ছে যে টেক্সট কন্টেন্ট ইউজ করা ইনস্টেড অফ ইনার HTML, এটার পরিবর্তে আমরা টেক্সট কন্টেন্ট ইউজ করতে পারি। আমার আরো কিছু জিনিস বাকি রয়ে গেছে সম্ভবত, আমরা যদি এইটা ব্যবহার করি, এই যে এটা এই জিনিসটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করো যে ডকুমেন্ট ডট বডি ডট HTML প্লাস ইকুয়াল টু এটা, অর্থাৎ আগে যা আছে তার সাথে বর্তমানের যে এটা আমি যেটা যুক্ত করতেছি সেটা যোগ হয়ে দেখাবে। তাহলে কি হচ্ছে যে এই যে এখানে বলছে অ্যাপেন্ডিং ইনস্টেড অফ রিপ্লেসিং, মানে অর্থাৎ রিপ্লেসের পরিবর্তে আমি ওটা রেখে ইউজ করতে পারবো সেটা। তাহলে আমরা এটা যদি রান করি, আমরা এটাকে রিফ্রেশ দেই, দেওয়ার পরে আমরা যদি রান করি, আমাদের আগেরটা সহ পরে আরেকটা লাইন যেমন নিউ প্যারাগ্রাফ এখানে যুক্ত হয়ে গেল। তার মানে এটাতে পুরো কন্টেন্ট চেঞ্জ না করেও আমরা যতটুকু প্রয়োজন আমরা মানে যুক্ত করতে পারবো, এটা একটা বিষয়। তারপরে হলো আমাদের গেট এলিমেন্ট বাই আইডি, এই একটা গেট এলিমেন্ট বাই আইডি, এটা যেটা প্রথমেই দেখানো হয়েছিল যে লেট গেট এলিমেন্ট বাই এলিমেন্ট ইকুয়াল টু গেট এলিমেন্ট বাই আইডি হেডিং। তাহলে কনসোলে যদি আমরা এটা মানে নিয়ে যাই তাহলে কি দেখায়, আমরা এইটাকে এই H1টাকে আমরা আমাদের পেজ এইখানে নিয়ে যাই, পেজে এখানে আমরা নিলাম, এখানে আগে একটা H1 আছে, তারপর আরেকটা নতুন করে নিলাম যে এটা হলো শুধু হেলো এবং এটার হলো আইডি হলো হেডিং। তো আমরা যদি এখানে এটাকে এই দুইটা লাইন রান করি কনসোলে গিয়ে,
তাহলে কি দাঁড়ায় সেটা আমরা দেখব। তো এখানে প্রথমটা হলো কি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই টোটালটাকে একটা এলিমেন্টের মানে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে নিছে, নেওয়ার পরে এটাকে কনসোলে এটাকে রান করছে। তাহলে কি দাঁড়ায় আমরা দেখি যে এখানে তখন এই যে HTML এর যে এলিমেন্টটা সেটা এখানে পুরাটা এখানে আউটপুট হিসাবে দেখাবে, এবং সাথে সাথে কিন্তু এইখানেও এটা এটা কিন্তু এখানেও রান করতেছে, এখানেও দেখাচ্ছে। তারপরে আমরা গেট এলিমেন্ট বাই ক্লাস দিয়েও আমরা দেখতে মানে চেঞ্জ করতে পারবো, যে কোনো ধরনের পরিবর্তন আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যদি এরকম যে এইখানে দুইটা প্যারাগ্রাফ, দুইটারই ক্লাস আছে টেক্সট, এবং দুইটাকে আমরা এখানে রেখে দেই, দেওয়ার পরে আমরা যদি আমাদের কনসোলে গিয়ে এই কোডগুলাকে রান করি, এখানে কনসোলে কি ছিল যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে এটাকে এলিমেন্ট দুটাকে আমি পাবো বা সিলেক্ট করব। তাহলে যেটা আসতেছে সেটা হলো দুইটা p1 p.text দুইটা প্যারাগ্রাফ এখানে আমি মানে দেখতে পাচ্ছি। এখানে দুইটা প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফের নিয়ে আমি কাজ করতে পারবো ক্লাস ব্যবহার করে। ক্লাসের মাধ্যমে আমি দুইটা প্যারাগ্রাফকে আমি দুইটা পিকে আমি সিলেক্ট করতে পারবো। তারপর আরেকটা ইম্পর্টেন্ট, রিপ্লেস দ্য ফার্স্ট ম্যাচিং এলিমেন্ট, অর্থাৎ আমরা এই যে এইটা দিয়ে গেট এলিমেন্ট সিলেক্টর, যেটা কোয়ারি সিলেক্টর, এটা খুব বেশি ব্যবহার হয়। তো এখানে এটা দিয়ে যা হয় যে আমরা জানি ক্লাস মানে হলো একটা নাম, এই নামটা একাধিক এলিমেন্টের থাকতে পারে। সেই ক্ষেত্রে ক্লাসে যে কোনো ধরনের পরিবর্তন করলে সকল এলিমেন্টে পরিবর্তনগুলো সংগঠিত হয়। কোয়েরি সিলেক্টর এমন একটা মেথড যেটা দিয়ে শুধুমাত্র একাধিক এলিমেন্টের মধ্য থেকে যেটা প্রথম এলিমেন্ট যার ক্লাসের সাথে এখানকার ক্লাস ম্যাচ করবে, সেই প্রথমটাকে শুধু চেঞ্জ করবে, বাকিগুলা ঠিক থাকবে। আমরা এটা একটু দেখি। আমরা যদি এটাকে কপি করে এখানে নিয়ে যাই, এটা কপি করা আছে, আমরা যদি এই দুই লাইন রান করি তাহলে বুঝতে পারবো। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, করার পরে এখানে লেট এলিমেন্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর টেক্সট, এখানে আমাদের সিনট্যাক্সটা দেখতে হবে। ডট মানে হলো ক্লাস, যেহেতু এটার ক্লাস হলো, আমরা এখানে দেখি এটা ক্লাস কিনা, আইডি সরি এটা হ্যাঁ ক্লাস, এটা ক্লাস, তার মানে দুইটার ক্লাস, প্যারাগ্রাফ 1 প্যারাগ্রাফ 2। তো আমরা যদি এখন এই লাইনটা রান করি এবং এন্টার দিই, দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমার এখানে সে একটা দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে না। শুধু এখানে আমরা যখন সিলেক্ট করতেছি তখন কিন্তু একটা সিলেক্ট হচ্ছে, দুইটা সিলেক্ট হচ্ছে না। এটার কারণ হলো কি যে এইখানে এই যে কোয়েরি সিলেক্টর জাস্ট একটাকে সিলেক্ট করতে পারে, একাধিক সিলেক্ট করতে পারে না। তারপরে আমরা কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করতে পারি, যেটা দিয়ে সবগুলা সিলেক্ট করা যায়। সেক্ষেত্রে আমরা যদি এই লাইন দুটাকে কপি করে নিয়ে যাই, যাওয়ার পরে আমরা এখানে রিফ্রেশ দিই, দেওয়ার পরে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা যদি এখন দেখি আমাদের দুইটাই সিলেক্ট হয়ে গেল। আমরা যদি এখানে দেখি যে এখানে আউটপুট কিন্তু দুইটাই দেখাচ্ছে। এখন এটার মধ্যে চেঞ্জটা কি, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল দিলে সকল একটা নির্দিষ্ট ক্লাসের নামে যে সকল এলিমেন্ট রয়েছে সকল এলিমেন্টে পরিবর্তনটা সংগঠিত হবে। তারপরে আমরা যাই পরবর্তীতে কি আছে আমরা দেখি একটু। তো এই হলো আমাদের, আমরা অনেকগুলা মানে ডোম ম্যানিপুলেশন কমান্ড নিয়ে দেখলাম। এখানে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস, তারপরে ডকুমেন্ট ডট বডি ডট ইনার HTML দেখলাম, তারপরে কোয়েরি সিলেক্টর অল দেখলাম। তো আমরা ইচ্ছা করলে চেঞ্জিং দ্য টেক্সট আমরা চেঞ্জ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করে ডট, এখানে ইনার HTML এর পরিবর্তে আমরা ব্যবহার করব টেক্সট কন্টেন্ট। তো আমরা এটা একটু দেখি। আমাদের হেডিং নামে একটা
h1 আছে, যার মধ্যে হ্যালো আছে। আমরা এখন এখানে এটাকে রান করে দেখবো, ডকুমেন্টটাকে রান করে দেখি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডিং ডট টেক্সট কন্টেন্ট, অর্থাৎ জাস্ট আমার এটার কন্টেন্টটা চেঞ্জ হবে। আমরা যদি এটাকে রান করি, সাথে সাথে নিউ হেডিং মানে এটার কন্টেন্টটা জাস্ট পরিবর্তন হয়ে গেল। এখানেও তা আউটপুট দেখাচ্ছে। তার মানে আমরা গেট এলিমেন্ট বাই আইডি ইনার এইচটিএমএল এর পরিবর্তে টেক্সট কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা এখানে ইনার এইচটিএমএল এ আমরা যদি এরকম দেখি যে ইনার এইচটিএমএল এ আমরা টোটাল চেঞ্জিং রিটার্ন এইচটিএমএল কন্টেন্ট, আমরা এইচটিএমএল কন্টেন্টকে টোটাল পরিবর্তন করে ফেলবো। এটার ভিতরে যদি এটা একটা ডিভ হয়, আমরা এই ডিভটাকে আমাদের পেজে নিয়ে যাই, এখানে নিলাম। নেওয়ার পরে এখন এই ডিভের ভিতরে, এই ডিভটার আইডি হলো বক্স। এখন এই ডিভের ভিতরে আমি একটা h1 দিব। এই লাইন দুটা আমি এখানে এই লাইনটা রান করি কনসোলে গিয়ে। তো এখানে মানে হলো যে আমরা কি করছি, এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বক্স নামক যে ডিপটা রয়েছে তার ইনার এইচটিএমএল এ h2 নামে ওয়েলকাম একটা মেসেজ দেখাবে। তো আমরা এটাকে এক্সিকিউট করি, এখানে দেখাচ্ছে। তার মানে আমরা কি করতে পারলাম যে একটা ডিভের ভিতরে আমি এলিমেন্ট যুক্ত করতে পারলাম। তারপরে হলো টেক্সট কন্টেন্ট তো একটু আগে দেখানো হলো, চেঞ্জিং দ্য টেক্সট কন্টেন্ট। তো এটা আমরা করতে পারি, এটা একটু আগে দেখানো হয়েছে। তো আমরা এখানে আরেকটু নতুন কিছু শিখলাম। এখন আমরা শিখবো স্টাইল করা। তো স্টাইল করতে গেলে আমাদের এখানে ব্যবহার করতে হবে, যেমন এখানে h1 টাইটেল আমাদের এরকম আছে। তো আমরা এই টাইটেলের মধ্যে যদি এরকম করি যে প্রথমে এই লাইনটা লিখি, লেট টাইটেল ইকুয়াল টু, আমরা এখানে যা পাচ্ছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টাইটেল, এটাকে আমি একটা ভেরিয়েবলে নিয়ে রাখলাম। রাখার পরে আমরা সেই ভেরিয়েবলটা, এইটা এখন কি একটা অবজেক্টে পরিণত হলো। তো এই অবজেক্টের মধ্যে ডট স্টাইল ডট কালার ডট স্টাইল ডট ফন্ট সাইজ, এভাবে আমরা সিএসএস এর কোড যুক্ত করতে পারবো। তো আমরা এই দুইটা লাইন আমরা নিয়ে আমাদের যে কনসোলে রান করে দেখি। আমরা এখানে যেটার মানে আইডি টাইটেল, সেটার কালার এবং ফন্টের সাইজ চেঞ্জ করব। আমরা যদি এটা রান করি তাহলে কিন্তু এটার ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে এবং সাইজ কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এই হলো আমাদের সিএসএস এর ব্যবহার। তার মানে এই পর্যন্ত আমরা যা দেখলাম তা হলো আমরা কন্টেন্ট পরিবর্তন করতে পারলাম, আমরা কন্টেন্ট যুক্ত করতে পারলাম, কন্টেন্ট আমরা টোটাল ডিলিট করে দিতে পারি ডকুমেন্ট ডট বডির মাধ্যমে। তারপরে এখন দেখলাম কন্টেন্টকে কিভাবে স্টাইল করা যায়, কালার করা যায়। তারপরে এখানে আমরা সিএসএস ক্লাসেস, জাভাস্ক্রিপ্ট ক্যান অ্যাড, রিমুভ অ্যান্ড টগল, এগুলো আমরা ইউজ করতে পারি। আমরা যদি কোনো একটা ক্লাসকে যুক্ত করতে পারি, এই যে আমরা যদি এইগুলো ব্যবহার করি ডট, এখানে প্রথমে কি করা হলো যে পুরা আইডিটাকে একটা ভেরিয়েবলে নেওয়া হলো এবং সেই ভেরিয়েবলের মধ্যে পরে কি করা হলো, ক্লাস লিসেন অ্যাড, ক্লাস লিসেন রিমুভ, ক্লাস লিস্ট টগল মানে সাথে রাখা, আর এটা মানে হলো ডিলিট করে দেওয়া, এটা মানে অ্যাড করা। তো এই তিনটা কাজ আমরা কিন্তু, অর্থাৎ আমাদের এইখানে এই কমান্ডের কাজ হলো, আমরা যদি রান করি, প্রথমে এটাকে নিয়ে যাই এখানে, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখানে আমরা আইডি দিলাম প্যারা। তো এখন যদি আমরা এই কমান্ডগুলোকে রান করি, আমাদের এখানে আমরা কি করলাম, এটাকে রান করলাম। রান করার পরে যদি আমি এখন ইন্সপেক্ট করি, বডির ভিতরে যাই, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের প্যারাগ্রাফের সাথে কিন্তু একটা ক্লাস চলে আসছে, এই যে ক্লাস যুক্ত হয়ে গেছে। তো এইটাই হলো এটার কাজ, এই কমান্ডের কাজ। এই কমান্ডের মাধ্যমে আমরা যদি
জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাইনামিক্যালি কোনো ক্লাসকে যুক্ত করতে চাই তাহলে যুক্ত করতে পারবো। তো সেটা এখানে ক্রিয়েট এলিমেন্ট, পরেরটা হলো ক্রিয়েট এলিমেন্ট, লেট পি ইকুয়াল টু এটা যদি হয় ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট পি, তারপরে আমরা যদি এই পি এর ভিতরে টেক্সট কন্টেন্ট চেঞ্জ করতে চাই করতে পারবো। অর্থাৎ এইটা নতুন একটা কমান্ড যেটা হলো ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আমরা যে কোনো এলিমেন্ট তৈরি করতে পারবো, যে এলিমেন্টটা নাই আমি তৈরি করব, করার পরে এটা আমার বডির ভিতরে এটা দেখাবো। এবং এখানে এটা যা হচ্ছে যে বডির ভিতরে আমি দেখানোর জন্য এটা এখান থেকে আমি এটাকে টোটালটাকে, যেহেতু টোটালটা জাভাস্ক্রিপ্টের কোড, আমি প্রথমে আমি একটা প্যারাগ্রাফ যুক্ত করলাম, প্যারাগ্রাফ যার টেক্সটের মধ্যে আমি নিউ প্যারাগ্রাফ নিয়ে যাব এখানে যেটা নাই এখনো, এবং সেটাকে বডির ভিতরে দেখাবো। আমি যদি এটাকে ক্লিক করি, এন্টার করি, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে নিউ প্যারাগ্রাফ দেখাচ্ছে এখানে। তার মানে এখানে অ্যাপেন্ড চাইল্ড হিসেবে, বডির চাইল্ড হিসেবে এখানে অ্যাড হচ্ছে। তার মানে আগে যা আছে তার সাথে এটা যুক্ত হয়ে যাচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কমান্ড। তারপরে রিমুভ এলিমেন্ট, আমরা যদি রিমুভ করতে চাই এলিমেন্টকে, তাহলে আমরা প্রথমে এই যেই এলিমেন্টটাকে রিমুভ করতে চাই সেটাকে এখানে নিয়ে জাস্ট এলিমেন্ট ডট রিমুভ দিলে আমাদের ওটা রিমুভ হয়ে যাবে। আমরা যদি এখন আবার এই কমান্ড রান করি, আমরা এটা দিয়ে এই যে এখানে যেটা আসছে এটা রিমুভ হয়ে যাবে এন্টার দিলে। তো রিমুভ হয়ে গেল। আমরা যদি রিফ্রেশ করি, তো এখানে যেহেতু যদি থাকে এটা রিমুভ হবে, যদি এখানে থাকে, এখানে নাই, এই জন্য এটা রিমুভ হচ্ছে না। আমরা ইচ্ছে করলে রেখেও দেখতে পারি যে আমাদের এইখানে এটা প্যারা নামে একটা রাখি, প্যারা নামে ছিল একটা, প্যারা নামে একটা এলিমেন্ট আছে, এই যে এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা যদি এখানে যাই আবার ওই প্যারা নামের যে এলিমেন্টটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এখানে আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা রিফ্রেশ করলাম, হ্যালো জিনিসটা হলো ওই প্যারার মধ্যে আছে। তো আমরা এটা যদি রান করি তাহলে কিন্তু ওইটা ডিলিট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্যারাটা আর নাই। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি তাহলে প্যারাটা আর পাবো না। হ্যাঁ, তো এখানে প্যারা থাকার কথা, এখানে কিন্তু প্যারাগ্রাফ নাই। হ্যাঁ, এইভাবে আমরা এই কমান্ডের মাধ্যমে এলিমেন্টকে রিমুভ করতে পারি। রিপ্লেস মানে হলো আরেকটি নতুন একটি কমান্ড, যেটার মাধ্যমে যেমন আমরা ডকুমেন্টের গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে আমরা যদি আরেকটা নিউ আইডি ধর h2 আমরা যুক্ত করতে চাই, তাহলে যেটা করা হচ্ছে সেটা হলো যে নিউ এলিমেন্ট ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু এটা আমরা নতুন টেক্সট কন্টেন্ট যুক্ত করলাম। আর এটা হলো ওল্ড, লেট ওল্ড ইকুয়াল টু ডকুমেন্ট ডট ওল্ড যদি রিপ্লেস করতে চাই, এবং এইটা এখানে ওল্ড ইকুয়াল টু ওল্ড এলিমেন্ট ডট রিপ্লেস উইথ নিউ এলিমেন্ট, অর্থাৎ এই যে নতুন এলিমেন্ট যেটা সেটা এটার মাধ্যমে রিপ্লেস হবে, এটা দিয়ে এটা বোঝানো হচ্ছে। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওল্ড নামক একটা আইডি বিশিষ্ট একটা h1 বা যে কোনো কিছু একটা থাকতে হবে, সেটা দিয়ে এটা রিপ্লেস হবে। আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ওল্ড নামক একটা এখানে আইডি দেই ওল্ড, অর্থাৎ প্যারাগ্রাফটা রিপ্লেস হয়ে যাবে। আমরা যদি এটা রান করি, এক্সিকিউট করলাম, সাথে সাথে একটা h2 যুক্ত হয়ে গেল, আর আগের যেটা ছিল সেটা এখান থেকে চলে গেছে। তো সেটাও আমরা করতে পারি ইচ্ছে করলে। তো এরকম ভাবে আমরা অনেকগুলা কাজ আজকে দেখলাম, আমরা সবগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করলে এগুলা নখদর্পণে আসবে না। খুবই সিম্পল ছিল, খুবই
মানে সহজ সহজ কমান্ড, কয়েকবার প্র্যাকটিস করলে মনে চলে আসবে এবং এইগুলাই ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলা দিয়েই মূলত একটা HTML পেজের কন্টেন্ট, তারপরে এলিমেন্ট, তারপরে হলো স্ট্রাকচার চেঞ্জ করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।